হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন আর একটা রেসিপি নিয়ে। তোমাদের তো বলেছি প্রতি সপ্তাহে আমি একটা করে রান্নার ভিডিও দেবো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো খুব ইন্টারেস্টিং রেসিপিটা, তো অনেকে পছন্দ করো খুব। তো যদি পছন্দ করো তো তোমরা সব চটপট বানিয়ে নিতে পারবে। চলো তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো। রেসিপিটা হলো এই যে, গেস করো বন্ধুরা এটা কি। এটা হলো তোমার বেবিকর্ন। তো আজকে বানাবো হলো ক্রিসপি চিলি বেবিকর্ন। তো চলো দেখতে থাকো কী করে বানাই। তোমাদের পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো, আর খুব সহজ পদ্ধতিতেই দেখাবো। তোমরা ঘরে তৈরি করে খুব সহজেই খেতে পারবে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আমরা কী করে বানাই। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা, বেবিকর্নগুলোকে আমি এখন ছোট্ট ছোট্ট করে কেটে নেবো। এই দেখতেই পাচ্ছ, মানে বেবিকর্ন মানে এগুলো মানে ছোটো কচি ভুট্টা। তো চলো বন্ধুরা, এগুলো আমি এখন পিস পিস করে কেটে নেবো। কিরমভাবে কাটছি তোমরা তো একটু দেখো। কাটিংটা তোমরা দেখে নাও। তো এরকমভাবে তোমরা ছোটো 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 করে টুকরো করে কেটে নেবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে সব ছোটো ছোটো করে সব কেটে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই দেখো আমি বেবিকর্নগুলোকে সব কেটে নিয়েছি। তো এগুলোকে এখন করতে হবে কি, তোমাদের সিদ্ধ করতে হবে। তো আমি সিদ্ধ করার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, এখন আস্তে আস্তে করে সিদ্ধতে বসিয়ে দেবো। কারণ কারণ কেন সিদ্ধটা করলে এগুলো ফ্রাইটা খুব ভালো হবে, ভিতরটা নরমও থাকবে আর উপরটা ক্রিস্পি ভাব হবে। তো এই কারণে আমি সিদ্ধটা করে নিচ্ছি। এবার যখন যদি তোমরা না করে যদি ফ্রাই করো, তাহলে ভিতরটা না কাঁচা কাঁচা থেকে যাবে, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে সিদ্ধ করে নেওয়াই করা, ঠিক আছে। বসিয়ে দিলাম সিদ্ধ করতে। তো এখন এটাকে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি সব জিনিসগুলো রেডি করতে থাকি। তো আরেকটা কথা বন্ধুরা, তোমরা সিদ্ধ করার সময় তোমরা একটু এর মধ্যে একটু হালকা নুন দিয়ে নেবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ একটু নুন দিয়ে নিলাম। তো ওটা নুনটা দেওয়া রইলো। তো এটা সিদ্ধ হতে থাক। তো এবার আমরা এর যা জিনিসপত্র লাগে তো সেগুলো আমরা রেডি করে নিই। হ্যাঁ বন্ধুরা, তোমরা তাহলে দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর হলো আদা। তো পেঁয়াজটাকে তোমাদের প্রথমে চপিং করে নিতে হবে। চপিং মানে তোমাকে একদম কুচু কুচু করে ঝিরিঝিরি করে নিতে হবে। তো তোমরা যেভাবে খুশি, মানে যেভাবে তোমরা পারো সেভাবেই তোমরা তোমাদের মতো করে নাও। আদাটাকেও কুচু কুচু করে কাটতে হবে, রসুনটাকেও কাটতে হবে, লঙ্কাটাকেও কাটতে হবে, ঠিক আছে। চলো তো তোমাদের আমি দেখাচ্ছি কী করে কাটবে প্রথম পেঁয়াজ। তো আমি প্রথমে পেঁয়াজটাকে চপিং করে নেবো। তো লঙ্কাটাকে চপিং করবে। তো তোমাদের বলে নিই বন্ধুরা, আমাদের যেহেতু আমাদের ডুগু রয়েছে, তো ডুগু তো ঝাল খুব একটা খেতে পারে না। তো তার জন্য আমি একটা লঙ্কা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা চাইলে লঙ্কা যদি যে ঝাল বেশি খেতে চাও তো লঙ্কাটা বাড়াতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পেঁয়াজটা কাটছি দেখে নাও। তো দেখে নাও বন্ধুরা, আমি পেঁয়াজটা চপিং করছি কীভাবে। তো বন্ধুরা, যে পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছ এরকম ঝিরিঝিরি করে কেটে নেবে। এই দেখো, তো একদম একদম আসে। তোমরা বটিতে হয়তো পারবে না, চাকু ইউজ করলে তোমরা পারবে, অসুবিধা নেই। তো যদি বটিতে পারো তোমরা করে নেবে। এরকমভাবে ঝিরিঝিরি করে সেম প্রসেসেই আমি তোমাদের আদা আর রসুন লঙ্কা দেখাচ্ছি। এবার আমি আদাটাকে কেটে নেবো। তো আদাটা তোমরা এরকমভাবে কুচিয়ে নেবা একটু। তো জিনিসটা তাহলে একটু মুখে লাগলে বেশ ভালো লাগবে কুচানো থাকলে। তো বড় বড় দিলে তো জিনিসটা ভালো লাগে না, পেস্টটা দিলেও তোমাদের মুখে লাগবে না। যখন এটা হবে তখন এটা মুখে লাগলে জিনিসটা টেস্টটা বেশ সুন্দর লাগবে। আর একটা কথা ছিল বন্ধুরা, তোমরা যদি মনে করো কেউ এরকম কুচোতে পারবে না, তো তোমরা না কুচোতে পারলে তারও অপশন রয়েছে। তো তোমরা স্ক্র্যাপারে ঘষে নেবে। তো যেহেতু আমি পারি, আমার অসুবিধা হচ্ছে না, তাই আমি কুচিয়ে নিচ্ছি। আর তোমরা যারা পারবে না, তো তোমরা স্ক্র্যাপারে ঘষে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা সেমভাবে রসুনগুলোও কুচিয়ে নেবে। দেখো রসুনগুলো আমি কুচিয়ে নিচ্ছি। দেখো আমাদের আদা রসুন দুটোই কুচানো হয়ে গেছে। এবার লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি। এবার লঙ্কাটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমাদের জিনিসগুলো সব রেডি করতে থাকবো। তো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বেবিকর্নটা ততক্ষণ আমরা এটা রেডি করে নিয়েছি। এখন আমাদের বেবিকর্নটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন জলটা ঝরিয়ে নেবো। তো চলো তোমরা দেখো, এই যে আমি এখন এটাকে নিয়ে এখানে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমাদের বেবিকর্নগুলো জল ঝরানো হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে সব মানে একটু ফ্রাই করবো, ক্রিসপি ফ্রাই করে। তো চলো দেখা যাক এটাকে ফ্রাই করার জন্য এর মধ্যে কী কী ইউজ করতে হয়। চলো তোমাদের দেখাই। এই যে বাটিতে আমি ঢেলে নিলাম। এবার দেখো বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা, ময়দা কর্নফ্লাওয়ার দুটো নিয়ে নিয়েছি। তো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দুটোকে আমি ভালো করে ম্যাগনেট করবো। প্রথমে ময়দাটা দিকে মাখিয়ে লাস্টে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, যাতে ক্রিসপি হটটা হয়। তো তোমরা চলো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, প্রথমে একটু হালকা নুন দিয়ে নিলাম। তো প্রথমে তো তখন তো নুন দিয়েছি জলের মধ্যে, দেখেছো। তো এখন নুনটা বেশি দেবে না, হালকা দেবে একদম। তো তখন নুন দিয়েছিলাম বলে এখন নুনটা আমি হালকা দিলাম। তো হালকা নুন দিলাম, একটা হালকা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। হালকা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি একটু করে নিলাম। দেওয়ার পর এবার আমি এর মধ্যে দেবো ময়দা আর কর্নফ্লাওয়ার। চলো তাহলে দেখতে থাকো।
এই ময়দা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবে। এই দেখো ময়দা দিয়ে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে লাস্টে এবার কর্নফ্লাওয়ারগুলো সব দিয়ে দেবো। এই যে কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে ভাবটা আসবে, তোমাদের ক্রিস্পি ভাবটা চলে আসবে। কর্নফ্লাওয়ারটা দিলাম, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে হালকা হালকা মাখিয়ে নেবো। তো কর্নফ্লাওয়ারটা লাস্টে দিলাম। এই যে দেখো এটাকে মুচমুচভাবে ফ্রাই করে নেবো, মানে ক্রিস্পিভাবে ফ্রাই করবো। তো চলো বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। এবার তেল গরম করবো আমি। এই যে বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেলটা আবার আমি এখানে তেল গরম দিয়ে দেবো, তেল গরম করতে দিয়ে দিচ্ছি এখন। এই দেখো বন্ধুরা, আমি এখন তেল গরমটা বসিয়ে দিয়েছি। আর এটা তো এই যে ম্যাগনেট করে রেডি করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। লাস্টে কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে তোমাদের ক্রিস্পি ভাবটা হয়। তো এটাকে আমি তেলটা গরম হলে এটাকে ফ্রাই করবো। তো ফ্রাই করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমাদের তেল গরম হয়ে গেছে। তো এখন আমি এগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। চলো তাহলে দেখতে হবে। এই দেখো আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি এখন তেলে ছেড়ে দিয়েছি এগুলোকে। তো এগুলো ফ্রাই হতে থাকুক, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, একদম ক্রিস্পি করে ভেজে নেবো, লাল লাল করে। দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো একদম ক্রিস্পি না হলে তোমরা নামাবে না, একদম ক্রিস্পি করে ভাবি যাতে বোঝা যায় যে এটা ক্রিস্পি হয়েছে, ঠিক আছে। তো দেখো আমরা ভাজতে থাকি, নামার সময় দেখাচ্ছি। বন্ধুরা, এই দেখো আমাদের ফ্রাই হয়ে গেছে। এখন তুলে দিচ্ছি, দেখেছো এরকম তুললে এরকম আওয়াজ হবে, পুরো কড়কড় কড়কড় করে। তোমরা বুঝতেই পারছো যে কতটা ক্রিস্পি ভাব হয়েছে। তো বন্ধুরা দেখো বন্ধুরা, কতটা ক্রিস্পি হয়েছে। এরকম আওয়াজ হবে যাতে বুঝতে পারবে যে তোমার কতটা ক্রিস্পি হয়ে গেছে, ঠিক আছে। এবার বাকি বাকি যেগুলো ছিল ওগুলো ছেড়ে দিচ্ছি। তো তোমাদের দেখালাম তো বন্ধুরা কীরকম ক্রিস্পি হচ্ছে ওগুলো, ঠিক আছে। তো এই ম্যাগনেটটা করার উপরে তোমাদের সব কিছু, প্রথমে ময়দা দিয়ে একটু ভালো করে মাখিয়ে তারপরে লাস্টে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে করবে, এটা গায়ে লেগে থাকে কর্নফ্লাওয়ারটা, তাহলে তোমাদের এই ক্রিস্পি ভাবটা চলে আসবে। তো বুঝতে পেরেছো? এই যে আমার যে বাকিগুলো এবার ছেড়ে দিলাম। তো তো এই দেখো এগুলো আমাদের এই কটা আমরা নামিয়েছি ক্রিস্পি ভাব করে। তো এগুলোকে সেম প্রসেসে ক্রিস্পি করে নেবো, দেখতেই পাচ্ছ। এটা ততক্ষণ হতে থাক, আমরা ততক্ষণ একটু রেস্ট নিই। তো বন্ধুরা, বেবিকর্নগুলো আমার সব ফ্রাই করা হয়ে গেছে। এবার সব তুলে নিচ্ছি। এবার তোমাদের পুরো এটা দেখাবো কী করে করবো, চলো দেখতে থাকো তোমরা। এই যে আমরা সব এখন তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, যে কড়াইতে তেলটা একটু আমি কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, এই দেখো আদা রসুন যে কুচিয়েছিলাম, তো সেগুলো দিয়ে নিচ্ছি। লঙ্কাটা কোচানো ছিল সেটাও দিয়ে নিলাম, দেখতেই পেয়েছো। এগুলো দিয়ে নিলাম। এবার এগুলো একটু হালকা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, হালকা আদা রসুন লঙ্কাটা তো দেখলে তোমাদের সামনে দিলাম, দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো যেগুলো ছিল এই যে, তো এগুলো দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দিলাম। তো এগুলো তখন একটু হতে থাক, চলো বন্ধুরা। তো বন্ধুরা, এই দেখো পেঁয়াজগুলো একটু ভালো করে একটু মিশিয়ে করে নিচ্ছি। তো বেশ 5 মিনিট মতো তোমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। নেওয়ার পর এর মধ্যে হালকা একটু 5-7 মিনিট মতো তোমরা একটু পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। নেওয়ার পর এর মধ্যে হালকা একটু নুন দিয়ে নেবে। এই দেখো দিয়ে নিলাম, দিনে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, আমি একটু 5-7 মিনিট একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। আর তোমাদের কাছে আর একটু সিজওয়ান সস দিয়ে নিলাম। এই যে সিজওয়ান সস, তো সিজওয়ান সস আমার ঘরে ছিল, আমি দিয়ে নিলাম। তো বন্ধুরা, এই সিজওয়ান সসও দিয়ে নিলাম। এই সিজওয়ান সসটা আমি তোমাদের অন্য একদিন বানাবো, যেদিন তোমাদের আমি ভিডিওটা দেবো। তো এখন আমি সেটা দিলাম না, এখন এটা স্পেশালি বেবিকর্নটা বানাচ্ছি, এখন এটাই দিচ্ছি। এটাও আমি একটা সস বানাচ্ছি। তো এটা বানিয়ে আমি এর মধ্যে বেবিকর্নটা দিয়ে দেবো। তো দেখলাই তো টমেটো কেচাপ দিলাম, তারপর একটু সিজওয়ান সস দিলাম। সিজওয়ান সসটা তোমরা বাইরে থেকে কিনে নিয়ে আসতে পারো। তো ছোটো একটা কিনে নিয়ে এসে তোমরা ইউজ করতে পারো, বা ঘরে যারা বানাতে পারো তো বানিয়েও নিতে পারো। তো নেক্সট আমি একদিন তোমাকে সিজওয়ান সস বানানোর একটা ভিডিও আমি দেবো। তো এখন আমি এটা দিচ্ছি না, ঠিক আছে, কারণ ওটা বানাতে একটা আলাদা সময় লাগে। তো ওর জন্য এর সাথে অ্যাড করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ওর জন্য আমি তোমাদের কিনে এনে আমি ওই সিজওয়ান সসটা ইউজ করলাম। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম হালকা। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের সসের যেটা বেবিকর্নে দেবো, সসের কালারটা চলে এসছে, খুব সুন্দর কালারটা দেখো। তো বন্ধুরা, এর মধ্যে তো ভিনিগার ইউজ করতে পারো। তো ভিনিগার তো আমরা তোমাদের নেক্সট দিনই বলেছিলাম, যে আগের দিন বলেছিলাম যে ভিনিগার আমরা ইউজ করি না, তো একটু পাতিলেবু দিয়ে দিচ্ছি। তো যেহেতু টক দিলেই হলো, তো আমি এর পাতিলেবুটা ইউজ করি, ভিনিগারটা ইউজ করি না। আর এর মধ্যে আজিনাও অনেকে দেয়, তো আজিনা আর ভিনিগার এই দুটোকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি।
ঠিক আছে। তো চলো দেখো, তো আমাদের প্রায় হয়েছে, এবার আস্তে আস্তে বেবিকর্নগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা এবার বেবিকর্নগুলোকে, এই যে বেবিকর্নগুলোকে আমি দিয়ে দিচ্ছি, বেবিকর্নগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়ি চাড়িয়ে নেবো। তো বন্ধুরা এই দেখো আমার বেবিকর্ন রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, কেমন লাগছে তোমাদের দেখতে একটু বলে দাও। এই দেখো ক্রিসপি চিলি বেবিকর্ন। তো বেবিকর্নটা উপরে সসে টস থাকবে, তো ভিতরটা ক্রিসপি আছে, তো একটু সসটা লাগানো থাকবে। তো বেশ সুন্দর একটা আইটেম, এটা খেতে খুবই সুন্দর লাগে। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই সুন্দর লাগবে খেতে। চলো এবার আমরা নামাবো। তো বন্ধুরা এই দেখো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো সার্ভ করার পর তারপর তো আমরা তো আবার ভোজ করবো যাকে বলে। তো দেখো বন্ধুরা আমাদের প্লেটে নিয়ে রেডি করে দিলাম। এই দেখো, তো আমাদের প্লেটে নিয়ে রেডি করা হয়ে গেল। তো বন্ধুরা, তো দেখতে কীরকম হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। আর আমি প্রচণ্ড ঘেমে গেছি করতে করতে। তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দরই এসছে, তো খেতেও খুব সুন্দরই হবে, আমি বলে দিলাম। তো তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করতে পারো। খুবই কম তোমাদের দেখালাম, মানে বেশি কিছু জিনিস লাগবে না, তোমরা ঘরোয়া জিনিস দিয়েই করতে পারবে। ঠিক আছে, শুধু বেবিকর্নটা বাজার থেকে কিনে নিয়ে আসবে। তো এটা একটা ভালো আইটেম, তোমরা খেয়ে দেখবে, সত্যি ভালো লাগবে তোমাদের। তো ডুগু এসছে, ডুগু টেস্ট করে বলে, তো ডুগু চলে এসছে। বন্ধুরা হেভি সুন্দর আছে। তো বন্ধুরা, তো তোমরা তো দেখতেই পেলে, তো কিরকম হয়েছে দেখতে আর কিরকম তোমরা করে কে বাড়িতে বানাবে, তো আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে। আর যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করা হয় কমেন্টে জিজ্ঞাসা করবে, তো আমি রিপ্লাই করবো, তো কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা এখনকার ভিডিও এইটুখানি। তো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাদের একটু পাশে থেকো, যাতে আমরা অনেক দূর যেতে পারি। তোমাদের কাছে এইটুখানি রিকোয়েস্ট আমার কাছে রইলো। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিও এইটুখানি।